নমস্কার। আজকে শিক্ষক দিবস। শিক্ষক দিবস সম্বন্ধে কিছু বলতে চাই। প্রথমত, এই যে আপনাদের সঙ্গে আলাপচারিতায় আছি, এর জন্য আমার বাবা মাকে আমি প্রণাম জানাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো এবার তাদের থেকে পৃথিবীর আলো দেখলাম। প্রথম বলি মা কিংবা বাবা, তাহলে তাদের শিক্ষা নিয়ে আমি এগিয়ে যেতে থাকলাম। এরপরে এলো স্কুল, কলেজ। এখানে যারা শিক্ষকরা আমাদের বিদ্যাদান করেছিলেন, তাদের সকলকে আমার প্রণাম। শান্তিনিকেতনে সঙ্গীত জগতে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এদের কাছ থেকে সঙ্গীতের পাঠ নিয়েছিলাম। সঙ্গীত কি সেটা একটু বুঝতে পেরেছিলাম। সুতরাং তারা আমার প্রণম্য। সংসার জীবনে প্রবেশ করে আমার শ্বশুর মশাই স্বর্গগত শ্রী অরবিন্দ বিশ্বাস মহাশয়ের কাছে আমি শিক্ষা লাভ করেছিলাম সঙ্গীতে। তিনি আমার গুরু, শিক্ষক, তাকে প্রণাম। গীতবিতান স্কুলে আমি পঞ্চম বর্ষ শেষ করেছি, অধ্যয়ন করেছি। সেখানে নিহার বিন্দু সেন, গীতা সেন, এরা আমার গানের শিক্ষক। সংসারে প্রধান শিক্ষক আমার স্বামী। তো তার কাছে শিখেছি সংসার চালানো, এবং তারপর সেই সংসারে প্রবেশ করে তার কাছ থেকেই আমার সাহিত্যের পাঠ নেওয়া, যার জন্য তার অনুপস্থিতিতে আমি সাহিত্য চর্চা করতে পারছি, করতে আমার ভালো লাগে। তিনিও আমার শিক্ষক। আমাদের সারাটা জীবনে শিক্ষকের অন্ত নেই। প্রতি পদে পদে একটা ছোট্ট শিশুর কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি। বিভিন্ন জায়গায় যা কিছু দেখছি সেখানে আমরা শিক্ষা গ্রহণ করি। সর্বশেষ শিক্ষক হচ্ছেন আমাদের ঈশ্বর, যিনি নাকি এই খানাখন্দওয়ালা পৃথিবীর বুকে আমরা চলতে চলতে হোঁচট খেলেও মাথার উপর ছাতাটি ধরে থেকেছেন। সুতরাং আজ সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন। তাকে আমি আমার প্রণাম জানাই। তবে এখনকার শিক্ষকেরা কিভাবে অবহেলিত সেগুলো বলে আর ভারাক্রান্ত করতে চাই না নিজেকে। তবে এই শিক্ষা লাভ করে জীবনটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সমস্ত শিক্ষকদের, গুরুদের এবং সর্বোপরি ঈশ্বরকে আমার প্রণাম এই শিক্ষক দিবসে।